2026 সাল হচ্ছে একটা ইভেন্টফুল ইয়ার। বছরের শুরুতে হয়ে গেল ইলেকশন, এরপরে গেল রমজানের ঈদ, তারপর আসছে কুরবানি অ্যান্ড দ্য ফাইনাল ড্র, ইউ নো রাইট। বাংলাদেশের ফুটবল কালচার এবং ব্রাজিলের স্যান্টোস দুইটার অ্যাম্বিয়েন্স যদি কম্পেয়ার করি তাহলে হুবহু সেম। খেলাধুলার উন্মাদনা যেন বাঙালির রক্তে মিশে আছে। দেশ থেকে বিদেশ, বাংলাদেশ থেকে ব্রাজিল, মোনাইম মুন্না থেকে হামজা চৌধুরী, এ যেন ফুটবলের এক অনন্ত মহাকালের যাত্রা। মেসি রোনালদোদের মতো ট্যালেন্ট বাংলাদেশেও আছে। বাচ্চা থেকে শুরু করে বড়রা, গলিমাঠ অথবা মহল্লা, টেডি টি শার্ট হোক বা জার্সি, ফুটবল তো ফুটবলই ভাই। বাংলাদেশের ক্রিকেট টিমরে ইবলিশ শয়তানরা মাঠ থেকে দিন দিন সরিয়ে ফেলছে, কিন্তু ফুটবল একে লুকানোর ক্ষমতা ইবলিসেরও নাই। ক্রিকেট নিয়ে পুরো দেশ ডিপ্রেসড থাকলেও ফুটবলের বেশ দিন দিন বেড়েই চলেছে। আর এই ফুটবলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থেকে রংপুরে এইবার আয়োজন করা হয়েছিল অন্যরকম একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর অফ রংপুর ফুটবল ফেস্ট 2026, যেখানে প্লেয়ার হিসেবে পার্টিসিপেট করেছিলেন রংপুরের অনেক ক্রিয়েটরস। টুকটাক ভিডিও বানানোর জন্য নামের পাশে কন্টেন্ট ক্রিয়েটর ট্যাগ থাকায় এই ম্যাচে আমারও পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল। সবাই মিলে দুইটা টিম করে পূর্বের প্ল্যান অনুযায়ী আমরা চলে যাই মাঠে। খেলা শুরু হলে কিছুক্ষণের মধ্যে আমরা একটা গোল খেয়ে যাই, তার কিছুক্ষণ পরেই প্রীতম ভাইয়ের করা গোলে সমঝোতায় চলে আসে। এরপর খেলা শেষে ফলাফল ড্র। তারপর শুরু হয় আসল মজা, টাই ব্রেকার। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আমরা টাই ব্রেকারে উইন হয়ে যায়। শেষ হয়ে যায় একটি স্মৃতিময় ম্যাচের। তবে উইনিং মোমেন্টটা ছিল অন্যরকম, যেন বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমি জানি না বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ 180 থেকে 1 নম্বরে কবে আসবে, তবে এতটুকু বিশ্বাস বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে।